আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হঠাৎ করে ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও গাজাতে আক্রমণ করেছে, আর এতে ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় এই যুদ্ধবিরতি ছিল ডোনাল্ড ট্রাম্পের একটা সাজানো নাটক। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায় হঠাৎ করেই এই যুদ্ধবিরতির নাটক করেছেন ট্রাম্প এবং নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির পর থেকে মোট ৮১ জন মোসাদের এজেন্টদেরকে প্রকাশ্যে হত্যা করেছে হামাস, যার কারণে গাজায় ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক একেবারে দুমড়ে মুচড়ে গেছে। আর এই অজুহাত দেখিয়েই আবারও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আর এদিকে চীন এবং রাশিয়া এবার প্রকাশ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইরান এখন ৪০০ কেজি ইউরেনিয়াম দিয়ে গোপনে ৪টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। কিভাবে চীন এবং রাশিয়া ইরানকে শক্তিশালী করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে সেটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, অত্যন্ত ভালো খবর হলো যে চীন এবং রাশিয়া ইরানকে কেন্দ্র করে এমন একটি শক্তিশালী সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে যা নজিরবিহীন এবং পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে তারা এখন আর ছেড়ে কথা বলবে না। ইরানকে রক্ষা করার জন্য সরাসরি মাঠে নামবে এবং যুদ্ধ করবে। সরাসরি এই প্রক্রিয়ার জানান দিয়েছে চীন এবং রাশিয়া। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপীয় ইউনিয়নের যে তিনটি দেশ আছে, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাজ্য, ইরানের ওপর স্ন্যাপব্যাক যে নিষেধাজ্ঞা দিয়েছে, আনুষ্ঠানিকভাবে গতকালকে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। ইরানের উপরে যে ১০ বছর মেয়াদী নিষেধাজ্ঞা সেটা এখন আর কার্যকর নেই। চীন এবং রাশিয়া বলছে যে ইরানের উপরে আর কোনো ধরনের নিষেধাজ্ঞা কার্যকর নেই, আমরা এটার কোনোভাবেই মানি না। সুতরাং জাতিসংঘের এই নিষেধাজ্ঞা এখনই উঠিয়ে নিতে হবে। এমনকি আমরা জোরালোভাবে বলছি যে এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। পরিষ্কারভাবেই চিঠিতে এভাবেই উল্লেখ করে ইরানের পক্ষে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া। বন্ধুরা, এটা একটা নজিরবিহীন ঘটনা। বিশেষ করে চীনের মতো দেশের জন্য এটা একটা নজিরবিহীন ঘটনা, কারণ রাশিয়া বর্তমানে ইউরোপের তেমন কোনো তেল বা কোনো পণ্য রপ্তানি করে না। তবে চীন তার মোট পণ্য রপ্তানির প্রায় ২০ থেকে ২৫% অর্থাৎ ট্রিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ইউরোপে। সেই ইউরোপের প্রধান ৩টি দেশের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে চীন। চীন বলছে, আমরা জাতিসংঘের এই নিষেধাজ্ঞা মানি না। ইরানের সঙ্গে আমরা ব্যবসা করব, তেল আমদানি করব, অস্ত্র বিক্রি করব, পারলে কোনো কিছু করে দেখাও। তবে চূড়ান্তভাবে রাশিয়া কতদিন ইরানের পক্ষে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে চীনের এই ধরনের পদক্ষেপ পুরো ইরানকে একেবারে চাঙ্গা করে দিয়েছে। ইরান তার পরমাণু কর্মসূচির, অস্ত্র ডেভেলপমেন্ট কর্মসূচি এবং মিসাইল কর্মসূচি আরো বেশি জোরদার করেছে সরাসরি চীনের এই ঘোষণার পর। বন্ধুরা, স্ক্রিনে এই মুহূর্তে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন জার্মানি সংবাদ মাধ্যম DW এর একটা সংবাদ। সেটা হচ্ছে যে ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তাদের পরমাণু কর্মসূচির আর কোনো লিমিট নেই। ইরানের পরমাণু কর্মসূচির আর কোনো বাধা বা কোনো লিমিটেশন এখন আর নেই। যেহেতু জাতিসংঘের সকল চুক্তি এখন বাতিল হয়ে গেছে, সেটা 10 বছর পার হয়ে গেছে, এবং জাতিসংঘের দুটি নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানকারী দেশগুলো এখন এই নিষেধাজ্ঞা মানছে না। তারা ঘোষণা দিয়েছে চুক্তির মেয়াদ শেষ, সুতরাং এখন আর নতুন করে ইরানের পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের বাধা নেই। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে 2015 সালের 14 জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি সদস্য এবং জার্মানি, এই 6 দেশের সঙ্গে ইরানের 10 বছর মেয়াদী একটি পরমাণু চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ গতকালকে শেষ হয়ে গেছে। এরপরে কিন্তু রাশিয়া এবং চীন এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন। এখন জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা মানবে না চীন এবং রাশিয়া। আর এই সিদ্ধান্ত পুরো সমীকরণটাকে একেবারে ঘুরিয়ে দিয়েছে। যেহেতু এখন কোনো নিষেধাজ্ঞা নেই, সেই চুক্তিও নেই। আর এখন এজন্যই চীনের বিজ্ঞানীরা বর্তমানে ইরানের বিভিন্ন পাহাড়ের ভেতরে ইরান যে মিসাইল সাইলো বা মাটির নিচে যে মিসাইল মজুত করে রেখেছে সেখানে ব্যাপক ভিত্তিতে কাজ শুরু করে দিয়েছে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে কেন্দ্র করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে নিশ্চয়ই দেখতে পারছেন যে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস এবং ইসরায়েলের আরেকটি বড় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল, এই দুটি সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে চীনের বিজ্ঞানীরা বর্তমানে পুরো ইরানের বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং তারা মিসাইল এবং বিভিন্ন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ করছে। ইরানকে শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য এই মিসাইলের গাইডেন্স সিস্টেম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি 10,000 কিলোমিটার বা 12,000 কিলোমিটার দূরে আক্রমণ করবেন, তা অত্যন্ত নিখুঁতভাবে টার্গেটে হিট করতে হবে, আর সেটার জন্যই এই গাইডেন্স সিস্টেম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হাতে গোনা মাত্র দু একটি দেশের কাছে এ ধরনের সুনির্দিষ্ট আক্রমণ করার ক্ষমতা আছে, যার মধ্যে অন্যতম একটি দেশ হলো চীন। আর এই চীনের বিজ্ঞানীরাই ইরানকে এখন সহযোগিতা করছে এ ধরনের হাই রেঞ্জের মিসাইল তৈরি করার ক্ষেত্রে। ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে ইরানের যে ইমাম আলী মিসাইল বেস, যেটা লেবেরিস্তানে প্রদেশে অবস্থিত, যেখানে খোরাম সাহার 4 এবং সাহাব 3 মিসাইল সাইলো রয়েছে, সেখানে তারা কাজ করছে। এছাড়াও তারবিস মিসাইল বেস, যেটা একেবারে উত্তর পশ্চিম ইরানে অবস্থিত, এখান থেকে হার্ডেন সাইলো রয়েছে। সাহাব 1, সাহাব 2 এবং অন্যান্য মিসাইল সেখানে রয়েছে। ইরানের যে হাজি আবদাদ মিসাইল রয়েছে, হাজি আবদাদ শহরের কাছে একেবারে দক্ষিণে ইরানের পাহাড়ি এলাকায়, সেখানে অন্তত 7টি মিসাইল সাইলো রয়েছে, যেখানে সলিড ফিউল মিসাইল তৈরি করা হয়। বন্ধুরা, এই সকল কেন্দ্রগুলোতে জটিল সমীকরণ এবং জটিল প্রযুক্তিতে নিখুঁতভাবে আক্রমণের জন্য বর্তমানে চীনা বিজ্ঞানীরা ইরানকে সহযোগিতা করছে। ইরানও কিন্তু এই বিষয়টাকে একেবারে স্বীকার করেছে। তারা বলছে একটা মিত্র দেশ থেকে তারা বড় ধরনের সহযোগিতা পেয়ে লং রেঞ্জের শত্রুকে মোকাবেলা করার জন্য মিসাইল তৈরি করছি আমরা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে সংঘাত, সেখানে চীনের অবদান এবং অংশগ্রহণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু রাশিয়ার যখন স্বার্থ একেবারে ফুরিয়ে যাবে বা মতলব শেষ হয়ে যাবে, তখন তারা পশ্চিমা বিশ্বের পক্ষে হয়ে কথা বলবে, তখন আর ইরানের পক্ষে তারা দাঁড়াবে না। সুতরাং রাশিয়াকে নিয়ে বড় কিছু আশা না করাই ভালো। তাই চীনের অংশগ্রহণ এখন ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা মনস্তাত্ত্বিক দিক থেকে হোক কিংবা যুদ্ধের দিক থেকে হোক, সব বিষয়ে ইরানকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন দেখার বিষয় যে আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তথা পুরো পশ্চিমা বিশ্ব এখন কি পদক্ষেপ নেয় এই কর্মসূচির পর। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।